ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয়। এদের মোট আয়তন ২,৫৫,৫১১ বর্গ কিলোমিটার। এই ৭টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। এসব অঞ্চলে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আত্মনির্ভরতার কারণে ১৯৭২ সালে এই ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স বা ৭ বোনের মর্যাদা দেওয়া হয়। আসামের রাজধানী দিসপুর। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। রাজ্যটি বিলুপ্তপ্রায় ভারতীয় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের চেষ্টা করছে। মধ্যযুগে আসাম দুটি রাজবংশ কোচ এবং অহোম দ্বারা শাসিত হতো। কোচদের উৎস ছিল তিব্বতী বার্মা অঞ্চল এবং অহোমদেরও ছিল। এই সময়ে ভারতবর্ষ অনেক আক্রমণের সম্মুখীন হয়েছে, কিন্তু ব্রিটিশ ছাড়া আসাম কোনো বিদেশি শক্তির শাসনে আসেনি। এমনকি মোগলরা ১৭ বার আসাম আক্রমণ করেও ব্যর্থ হয়। ১৮২৬ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধের পর পশ্চিম আসাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক গৃহীত হয়। এরপর ১৮৩৩ খ্রিস্টাব্দে এখানকার রাজা পুরেন্দর সিংহ উচ্চ আসাম দখল করলেও ৫ বছর পরে এই এলাকা ব্রিটিশ শাসনাধীনে চলে যায়। ব্রহ্মপুত্র নদ আসামের পূর্বগামী নদ। এই নদটি অরুণাচল প্রদেশ হয়ে এই রাজ্যে প্রবেশ করেছে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম ঘন সবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষী উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ ও প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামের দুটি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের একটি নতুন প্রাদেশিক অংশ হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯১২ সালে পুনর্বার বিভাজনকালে মেঘালয় আসামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলোর একটি। এর আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ আগস্ট নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসাবে গঠন করা হয় নাগাল্যান্ড। উল্লেখ্য, ১৮৭০ সালে আসাম আলাদা হলেও ১৯০৫ সালের বঙ্গভঙ্গে তাকে আবার বাংলায় যুক্ত করা হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর তা আবার নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের অংশ হয়। ভারতের স্বাধীনতার পর এখান থেকে নাগাল্যান্ড আলাদা হয়। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। এটি দেশের ২৩তম রাজ্য। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত ঘরের গ্রাম দেয় অপরূপ সৌন্দর্য। এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো সোনাই, টুইভাওয়াল, তালেং, কোলোডাইন এবং কামাফুলি। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন শুরু করে। তারা নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। পরে মিজোরা সেখানে একটি স্বৈরাচারী রাজতন্ত্রের উত্থাপন ঘটায়।
1826 সালে আসাম ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হওয়ার আগে পর্যন্ত মিজোরাম উপজাতিদের উপর বিদেশি রাজনৈতিক শক্তির কোনো হস্তক্ষেপ ছিল না। 1890 সালের দিকে মিজোরাম ব্রিটিশদের দখলে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলেও এর উপর নিয়ন্ত্রণ 2 যুগ আগেই আসে। ত্রিপুরার রাজধানী আগরতলা, এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন 10,486 বর্গ কিলোমিটার। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। ব্রিটিশরাও শাসন করে। ত্রিপুরা 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, কুলই, নোয়াতিয়া, চাকমা, মোরাসিং, গারো, হালাম, মিজো, কুকি, মুন্ডা, মো, সাঁওতাল, উচই ও ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের ফলে এখানকার সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক। প্রধান কথ্য ভাষাগুলো হলো ককবরক ও বাংলা। অরুণাচলের রাজধানী ইটানগর। এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বেষ্টিত। এর আয়তন 83,743 বর্গ কিলোমিটার। এ প্রদেশের উঁচু নিচু এলোমেলো ভাবে বিস্তৃত ঢালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয়ের উচ্চ শৃঙ্গ। এখানকার প্রধান নদী ব্রহ্মপুত্র। এটি এ প্রদেশে সিয়াং নামে পরিচিত। 1826 সালে আসাম ব্রিটিশ ভারতের অংশ হলে অরুণাচল প্রদেশকেও ব্রিটিশের অধীনে আনার সব রকম প্রচেষ্টা চালানো হয়। এরপরও 1880 সাল পর্যন্ত এখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করতে পারেনি। এই প্রদেশের জনসংখ্যার বেশিরভাগ গোড়া এশিয়া ভিত্তিক। তবে তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিকভাবে অনেক মিল রয়েছে। এই প্রদেশের বিখ্যাত স্থানগুলো হলো তাওয়াং, বোমডিলা, বিশ্বকানগর এবং আকাশীগঙ্গা। মণিপুরের রাজধানী হলো ইম্ফল। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। 1997 সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে 2 ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর 1972 সালের 21 জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। এই রাজ্যের 4টি প্রধান নদী অববাহিকা হচ্ছে মণিপুর নদী অববাহিকা, বরাক নদী অববাহিকা, ইয়ো নদী অববাহিকা এবং লানিয়ে নদী অববাহিকা। এই রাজ্যে বসবাসকারী বিভিন্ন মানুষের সংস্কৃতি বিভিন্ন। এটি সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকে ভরপুর। একটি বিরল প্রজাতির হরিণ সাংগাই এর বসবাসস্থল এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতীয় রত্ন হিসাবে বর্ণনা করেন। দিলরুবা তন্নি, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।